একদা হযরত জিবরাইল আলাইহিসসালাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে উপস্থিত হলেন। তখন জিবরাইল আলাইহিসসালাম এর হাতে ছিল একটি বেহেশতি ফল। হযরত জিবরাইল আলাইহিসসালাম উক্ত ফলটি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় হাবিব, আপনি এই ফলটি খান। এই ফলটি মহান আল্লাহ তাআলা আপনার জন্য প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিসসালাম এর বিশেষ নির্দেশে সেই ফলটি খেয়ে ফেললেন। এই ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কখনো পাননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলটি খাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। এই ঘটনার কিছুদিনের মধ্যেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ভবতী হলেন। কিছুদিন পর আবারও হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন এবং সুসংবাদ দিলেন, হে আল্লাহর রাসূল, এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে কন্যা হবে জগতের শ্রেষ্ঠ নারী এবং সকল নারীদের শ্রেষ্ঠ রমণী। সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং বললেন, হে ভাগ্যবতী খাদিজা, হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছেন, যে কন্যা হবে আবেদা উত্তম চরিত্রের অধিকারী ন্যায় এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কোনো দিনও কষ্ট অনুভব করেননি। এমনকি যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুকে পদার্পণ করবেন, সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো। এই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রী লোক ছিল না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ একাকী ছিলেন। অতঃপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাসীকে তার আত্মীয় স্বজনদের নিকট পাঠালেন, যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন। দাসী যখন তাদের কাছে গিয়ে বলল, তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগিতার হাত প্রসারিত করলেন না। এর একমাত্র কারণ ছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যার কারণে প্রসব বেদনার বিপদের সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেননি। তারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পীড়িত বাদীকে বলে দিল, আরব জাহানের অনেক ধনাঢ্যবান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহের জন্য আশাবাদী ছিল, কিন্তু খাদিজার সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মোহাম্মদকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চোরকানি মেখে দিয়েছে। এছাড়াও অশিক্ষিত যুবক মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছেন। এমতো অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখতে আমরা পারি না। অতঃপর দাসী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে এসে সব কিছু খুলে বললেন। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময় একমাত্র আল্লাহ তাআলাই সাহায্য করতে পারেন, এছাড়া আর কোনো সাহায্যকারী নেই। তিনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে বিপদ হতে রক্ষা করতে পারেন, আবার ইচ্ছা করলে বিপদের অসীম গহ্বরেও ফেলে দিতে পারেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব চিন্তা করছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন তার ঘরখানা অপূর্ব আলোকে আলোকিত হয়ে গিয়েছে। ভালো করে তাকাতে তিনি দেখতে পেলেন 4 জন জ্যোতি ন্যায় রমণী দাঁড়িয়ে আছেন। তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞেস করলেন, আপনারা কারা? কিসের জন্য এখানে এসেছেন? তখন তাদের মধ্যে একজন অভয় দিয়ে বললেন, মা, আপনার কোনো ভয় নেই। আপনি যে আল্লাহ তাআলাকে স্মরণ করেছিলেন, আমরা তারই নিকটে আপনাকে সাহায্য করতে এসেছি। আমার নাম হলো হাওয়া। এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন, আমিও আপনার খেদমতের জন্যই এসেছি। আমি মিশরের বাদশাহ ফিরআউনের স্ত্রী আছিয়া। আরেকজন বললেন, আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালামের আম্মাজান মারিয়া বিনতে ইমরান। সবার শেষে চতুর্থ রমণী বললেন, আমি হলাম হযরত মুসা আলাইহিস সালাম এর ভগ্নী কুলসুম। আমরা সবাই আল্লাহ তাআলার নির্দেশে আপনার সাহায্য করতে এসেছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদের কাছে পেয়ে অত্যাধিক খুশি হলেন। অতঃপর নবুয়তের ৫ম বছর বিশ্বের জমাদিউল উখরা শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘরে
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভূমিষ্ঠ হলেন। তার মন ফুলানো একটি সুন্দর ফুটফুটে পবিত্র চেহারার বাচ্চা দেখে মনে হয়েছিল চির শান্তি নয়, বেহেশতের এক অপূর্ব জ্যোতি নিয়ে। সকলকে খুশি করতে যেন তিনি এই ধরাতে নেমে এসেছেন। শিশুকন্যার আগমনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরটি আরও উজ্জ্বল হয়ে উঠল। আল্লাহর প্রেরিত স্বর্গীয় রমণীদের পরিচর্যায় এবং তাদের হাতের উপরে যে পণ্যগতি শিশু পৃথিবীতে আগমন করেছেন, তার তুলনা দুনিয়ার আর কি হতে পারে। কন্যা জন্মের সংবাদ পেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। পরম সুন্দরী কন্যার নাম রাখলেন ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরও কয়েকটি গুণবাচক নাম ছিল, যার মধ্যে একটি ছিলেন জোহরা। জোহরা অর্থ ফুলের কলি। বাস্তবিকভাবে তিনি একটি সুন্দর ফুলের কলির মতো রূপবতী ছিলেন। হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কন্যার গুণাবলী সম্বন্ধে জিবরাইল আলাইহিস সালামের নিকট সবকিছু অবগত হয়েছিল, তাই তিনি কন্যাকে পেয়ে খুব খুশি হয়েছিলেন। নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ছোটবেলা থেকে অত্যন্ত ধীরস্থির ও গম্ভীর প্রকৃতির। বাল্য বয়সে সাধারণ মেয়েরা খেলাধুলা এবং দৌড়ঝাঁপ করে থাকে, কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার সম্পূর্ণ বিপরীত। তিনি বাজে কোনো মেয়েদের সাথে মিশতেন না। শিশু বয়স ও বাল্য বয়সেই তিনি ছিলেন নির্জন প্রকৃতি। তিনি একাকী ও নির্জনতা বেশ পছন্দ করতেন। তাকে কোনো দিনও কোনো সময় তার সমবয়সীদের সাথে একত্রে খেলাধুলা এবং দৌড়াদৌড়ি করতে দেখা যায়নি। শিশু বয়সে তিনি তার মাতার পাশাপাশি থাকতে বেশ ভালোবাসতেন। একবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নানা বিষয়ে বোঝাচ্ছিলেন, এমন সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের কাছে প্রশ্ন করলেন, আম্মাজান, আল্লাহর নানা বিষয়ের কুদরত আমরা দেখতে পাই, আল্লাহ কি নিজে আমাদের সাথে দেখা দিতে পারেন না? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন প্রশ্ন করতে দেখে চমকে উঠলেন। তিনি তার প্রশ্নের উত্তর দিলেন, হে ফাতেমা, আমরা দুনিয়ায় তাকে দেখতে পারবো না, কারণ আমাদের চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। কিন্তু দুনিয়ার বুকে যদি কেউ আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি এবং তার সন্তুষ্টি লাভ করতে পারি, তবে তার দেখা পাবো কিয়ামত দিবসে। এমনইভাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনে দিনে আল্লাহর প্রতি দারুণ আস্থাশীল হয়ে উঠলেন। আল্লাহর প্রেম, সত্যবাদিতা, নম্র বিনয়ী সদাচার, পর উপকারিতা ইত্যাদি গুণ তার মধ্যে সৃষ্টি হয়েছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটকাল থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন। ফলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটকাল থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন। এভাবেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে দেখতে বড় হয়ে গেলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ ক্ষুধাদ্রোহী পুরুষ তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো। শুধু পথ রোধ করে দাঁড়ালো তাই নয়, বরং সেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। এমনকি সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথায় কতগুলো ধুলোবালু নিক্ষেপ করলো। কিন্তু মানবতার মহান শিক্ষক, দয়ার আধার কোনো কিছুই না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না, বরং তিনি পিতার মাথার ধুলো ঝাড়তে ঝাড়তে ক্ষুধাদ্রোহী পুরুষকে লক্ষ্য করে বললেন, তোমরা কি মানুষ নাকি অমানুষ? তোমাদের মধ্যে মানবতার লেশ মাত্র নেই। আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক অত্যাচার করছো? যোগ্য পিতার আদর্শবান মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিরস্কারে ক্ষুধাদ্রোহী পুরুষ জবাব দিতে না পেরে কোনো কিছু না বলে লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। অনুরূপভাবে আরেকদিনের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে নামাজরত অবস্থায় ছিলেন। এমন সময় ক্ষুধাদ্রোহী পুরুষরা অদূরে দণ্ডায়মান হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা ভাষায় অকথ্যভাবে গালিগালাজ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি